রমাদানের শেষ মুহূর্ত আপনি কি এটা নষ্ট করছেন? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আব্দুর রহিম ছিল খুব সাধারণ একজন মানুষ। সারা রমাদান সে রোজা রাখত, কিন্তু ইবাদতে তেমন মন দিত না। তার ধারণা ছিল আল্লাহ তো ক্ষমাশীল, শেষের দিকে একটু বেশি ইবাদত করলেই হবে। রমাদানের শেষ দিন, সূর্য ডোবার আর মাত্র 10 মিনিট বাকি। আব্দুর রহিম তখনও বাজারে ঘুরছিল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ মসজিদের কোণে বসে কাঁদছেন। আব্দুর রহিম কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, কাঁদছেন কেন? বৃদ্ধ বললেন, বাবা, পুরো রমাদান চলে গেল, জানি না আল্লাহ আমার কোনো আমল কবুল করেছেন কিনা, তাই শেষ মুহূর্তগুলো নষ্ট করতে চাই না। বৃদ্ধের কথা শুনে আব্দুর রহিমের বুক কেঁপে উঠল। সে ভাবল, আমি তো পুরো মাসই অবহেলায় কাটিয়ে দিলাম, আর এই মানুষটা শেষ 10 মিনিটও নষ্ট করতে চায় না। সেই মুহূর্তে আব্দুর রহিম মসজিদে ঢুকে পড়ল। হাত তুলে কান্না করে বলতে লাগল, হে আল্লাহ, আমি গাফেল ছিলাম, আমাকে ক্ষমা করুন। আজান হল। আব্দুর রহিমের চোখে পানি, হৃদয়ে অদ্ভুত শান্তি। এরপর থেকে আব্দুর রহিমের জীবন বদলে গেল। সে বুঝল, রমাদানের প্রতিটি মুহূর্তই মূল্যবান, বিশেষ করে শেষ সময়গুলো। শিক্ষা: রমাদানের শেষ মুহূর্তগুলো আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার সবচেয়ে মূল্যবান সময়। এই সময়টুকু কখনো অবহেলায় নষ্ট করা উচিত নয়। এই রকম শিক্ষণীয় গল্প প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন।